একজন প্রশ্ন করেছেন, আমরা জানি কুরবানির পশু সুন্দর দিতে হয়, দুই দাঁতের দিতে হয়, নিখুঁত দিতে হয়। এখন জিজ্ঞাসা হচ্ছে, খাসি করা পশু দিয়ে কি কুরবানি করা যাবে? খাসি করা নিয়ে অনেকেই অনেক কথা বলেন, এখন আমরা কি করব? প্রিয় ভাইরা, চমৎকার একটি জিজ্ঞাসা। কুরবানির পশুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেছেন যে এইটা হবে ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরু, উট, মহিষ এইগুলোর জন্য 2 বছর, অথবা ছাগল অথবা গরু দেখতে পরিপূর্ণতা হয়ে গেছে, বয়সে হয় নাই, 2 বছরের মতো হয়ে গেছে, তাকে দেখলে সবাই বলে 2 বছরের মতো হয়ে গেছে, নিখুঁত হতে হবে, কান ফুটা, শিং ভাঙা, লেজ কাটা, খোঁড়া, প্রতিবন্ধী, চোখ কানা এইগুলা দেওয়া যাবে না। এখন জিজ্ঞাসা যে খাসি যদি করা হয় কোনো পশুকে, যদি কর্তন করা হয় তার অন্ডকোষ, তাহলে তো একরকম তাকে এটা বিকৃত করা হলো। শরীয়ত বলছে খাসি করা জায়েজ, এবং তার পেছনে যুক্তির 2টা দিক আছে। একটা হচ্ছে তাকে যে খাসি করা হচ্ছে, এই খাসি করার দ্বারা তার অঙ্গহানি করা নয়, খাসি করার দ্বারা তার গোশতের দুর্গন্ধ দূর করা এবং তাকে সুস্বাদু বানানো এবং তার বড়ত্বটাকে প্রকাশ করার সুযোগ করে দেওয়া। এই নিয়তে কেউ যদি খাসি করেন, এটা কেবলমাত্র জায়েজই নয়, উত্তম। দ্বিতীয় দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির নিয়ত করতেন, হাদিসের মধ্যে আসছে কাবাশাইন আজিমাইন সাবিনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হৃষ্টপুষ্ট কাটান দেওয়া ছাগল কুরবানি দিতেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটান দেওয়া খাসি দিয়ে কুরবানি দিয়েছেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশুর খুঁতের কথা বর্ণনা করেছেন। তার মানে কাটান দেওয়া কোনো খুঁতের মধ্যে নয়, অতএব এই কাটান দেওয়া পশু দিয়ে কুরবানি করা যায়। হাদিসের মধ্যে আসছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ওয়াল হুসাইন কাবাশাইন, নবীজি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য আকিকার সময়ে 2টা কাবাস দিয়ে কাটান দেওয়া এরকম খাসি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করলেন, তাহলে এইটা জায়েজ। দ্বিতীয়ত একটা কথা হাদিসের মধ্যে আসছে, যেটা আবু দাউদের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুদেরকে কাটান দিতে নিষেধ করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মাসাহিবুত তাহবিবের মধ্যে এটার ব্যাখ্যা করেছেন। ইমাম নববী বলছেন, এই যে কাটান দিতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা হারাম পশু যেইগুলা, এই পশুদের ক্ষেত্রে হুকুমটা বলবৎ হবে। আপনার পাহারার জন্য বাড়ির বাইরে একটা কুকুর পালেন, ওই কুকুরকে আপনি কাটান দিতে পারবেন না, কুকুর খাওয়াও হারাম, এটা আমাদের হারামের সাথে। শুয়োর হারাম, এটার সাথে মুসলমান সম্পৃক্ত হবে না, এটার কাটানের কাজও কেউ করতে পারবে না। এই সেন্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারাম পশুর সাথে এটা সংশ্লিষ্ট করেছেন। দ্বিতীয় একদল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেছেনও, তাহলে কোরআনের যেরকম নাসিখ এবং মানসুখ হুকুমের ক্ষেত্রে আছে, হাদিসের হুকুমেও এরকম তাকদিম এবং তাখির আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যে আমল করে গিয়েছেন, ওইটার প্রায়োরিটি হুকমান বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধ করলেও পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বৈধতা দিয়েছেন, মানে বৈধতার হুকুমের উপরই থাকবে। এখন কেউ বলতেছেন একদম নিষেধ, এটা করলে আমাদের প্রজন্ম ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটা ভুল কথা। প্রিয় ভাইয়েরা, খাসি কাটান দিয়ে খাসির প্রজন্ম শেষ করা যায় নাই। হালাল কিয়ামত পর্যন্ত বলবৎ রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে গিয়েছেন, এটার মধ্যে বরকত আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।